বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই তো চলে এসেছি নতুন দিনের সাথে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারাও আমার পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকে সকাল থেকে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিমুখর সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই। আপনারা আমার এই ভিডিওটির সাথেই থাকবেন। তো আজকে সকাল সকাল আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। আমার রান্নাঘরে তো অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে। তো আমি কিন্তু চলে এসেছি আমার রান্নাঘরে যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে। আর ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে কয়েকটা রসুন ছিলে আমি কিন্তু পলিথিনের মধ্যে ঢুকিয়ে ভাতের মধ্যে দিয়েছি। তো রসুন একটু ভর্তা বানাবো। আর এখন কিন্তু আমি মসুরির ডাল, তো মসুর ডাল ছিল আর কি, তো সেই মসুর ডাল আমি ভিজিয়ে দিয়েছি একটু। আজকে আমি রান্না করব লাউ। তো লাউ মসুর ডাল দিয়ে রান্না করব। লাউটা কিন্তু মসুর ডাল দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো সেই জন্যই কিন্তু আমি একটু ডাল এখানে ভিজিয়ে দিলাম, তো এখানে ভিজবে। আর তার সাথে রান্না করব আজকে করলা, আলু, শুটকি দিয়ে একটু ভাজি করব। তো সেই করলাগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো করলাগুলো কিন্তু ছোট ছোট ছিল। তো প্রথমে আমি কিন্তু এখন করলাগুলো কেটে নিব। ভাত তো বসিয়ে দিয়েছি, এদিক দিয়ে তো তরকারিগুলো কাটা বাছা করতে হবে, যেহেতু আমি আগে থেকে করে রাখি না। তো চুলার মধ্যে রান্না করলে কিন্তু এদিক দিয়ে ভাত হয়ে যায় আর এদিক দিয়ে কিন্তু তরকারিগুলো কাটা বাছা করা যায় আর কি, কোনো সমস্যা হয় না। তো এইভাবেই কিন্তু আমি প্রতিদিন কাজ করি। তো ভাত তো এদিক দিয়ে বসে দিয়েছি, এদিক দিয়ে ভাতটা হচ্ছে, ভাতটা হতে কিন্তু অনেকটা সময় লাগবে। আর এদিকে কিন্তু আমার তরকারিগুলো তাতে রেডি হয়ে যাবে। তো আমি কিন্তু এখন করলাগুলো কেটে নিচ্ছি। তো করলা ভাজি শুটকি দিয়ে করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমরা কিন্তু যখনই করলা ভাজি করি তো শুটকি দিয়েই আর কি ভাজি করি, তো অনেক বেশি ভালো লাগে। বাচ্চারা তো খায় না, আমি আর আমার হাজব্যান্ড ছাড়া করলাটা কিন্তু ওরা খাবার পাতেই নিবে না এরকম। ছোট বাচ্চারা তো করলা তিতা জিনিস, এই জন্য কিন্তু ওরা খায় না। তো আমি কিন্তু একে একে করলাগুলো সুন্দরভাবে কেটে নিলাম। কত সুন্দর সবুজ না করলাটা, অনেক কিন্তু ভালো লাগতেছে। তো করলাগুলো কিন্তু কাটা হয়ে গেল। হওয়ার পরে এখন আমি এটা একটু লবণ দিয়ে ভালোভাবে একটু ঘষে নিব। তো নিয়ে আর কি ভালোভাবে ধুয়ে নিব। তো করলাটা এইভাবে লবণ দিয়ে ঘষে নিলে কিন্তু করলার মধ্যে যে যে তিতাটা আছে সেই তিতাটা কিন্তু চলে যায়। আমরা কিন্তু এইভাবেই করি। তো ভালোভাবে লবণ দিয়ে কিন্তু মাখিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে মাখিয়ে কিন্তু আমরা ভালোভাবে হাত দিয়ে ঘষে নিব। নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু আমি কয়েকটা আলু দিব এখানে। তো আমার মতো এইভাবে কে কে করলা ভাজি করেন, লবণ দিয়ে ঘষে তারপরে রান্না করেন। আসলে লবণ দিয়ে ঘষে রান্না করলে তিতাটা একটু কম করে আর কি, তো সেই কারণেই কিন্তু ঘষা। তো এখন আমি কিছু আলু দিয়ে দিব করলা ভাজিতে। তো করলা ভাজিতে একটু আলু না দিলে তো হয় না, তো সেই কারণে কিন্তু একটু আলু দিব, যেহেতু এগুলো ছোট ছোট করলা। তো যেই করলাগুলো কিন্তু অনেক বড় বড়, ওই করলাগুলো কিন্তু আলু ছাড়াও ভাজি করা যায়, আর এই করলাটা একটু আলু দিয়ে ভাজি করলে ভালো লাগে। তো আমি কিন্তু সেজন্য কয়েকটা আলু এখানে কেটে নিচ্ছি আর কি। তো করলা ভাজি কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওর মধ্যে যারা আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর যারা আমার এই চ্যানেলের সাথেই আছেন যুক্ত, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। তো আমি কিন্তু করলাগুলো সুন্দরভাবে করলা আলু কেটে নিয়েছি। তো নেওয়ার পরে এখন কিন্তু খুব ভালোভাবে আমি কয়েকটা ধোয়া দিয়ে এখন কিন্তু ফাইনালি আমি ধুয়ে এখন উঠিয়ে নিচ্ছি আর কি, রেডি করে নিচ্ছি এটা। তো করলাগুলো কিন্তু আমি যখন ভাজি করেছিলাম আর কি, এখন তো খাওয়ার পরে আমি ভয়েসটা দিচ্ছি। আসলেই কিন্তু করলা ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল, শুটকি দিয়ে করেছিলাম। তো শুটকি ছাড়া কিন্তু ভাজি করলে খুব একটা ভালো লাগে না আমার কাছে। তো শুটকিটা দিয়েই ভাজি করলে কিন্তু খুব বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ডও কিন্তু করলা ভাজি অনেক বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি। আগে একটু কম খেয়েছিলাম, তো এখন আবার ভালোই লাগে। তো তিতা জিনিসটা কিন্তু খেতে হয় আমাদেরকে। তো বাচ্চাদেরকে বলি যে খাও, এটা খেলে অনেক উপকার, ওরা কিন্তু খায় না। তো আর এদিক দিয়ে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটাও কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো বাইরে কিন্তু আমি করলাগুলো কেটে নিলাম, নেওয়ার পরে একটু বৃষ্টিটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি।
তো আসলেই কিন্তু বৃষ্টিটা সকাল থেকে থেমে থেমেই হচ্ছে, একটু পর পরেই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আজকে কিন্তু একটু খিচুড়ি রান্না করলে অনেক বেশি জমে যেত। তো আজকে তো রান্না করতে পারলাম না খিচুড়ি। তো দেখা যাক কালকে শুক্রবার যদি বৃষ্টি থাকে তাহলে রান্না করব ইনশাআল্লাহ। তো তারপরে কিন্তু আবারও চলে আসলাম বটি নিয়ে। এখন ওই যে লাউটা আছে, মসুর ডাল যে ভিজিয়ে দিয়েছিলাম সেই লাউটা আমি এখন কেটে নিব আর কি। তো লাউটা কেটে নিয়ে তারপরে এদিক দিয়ে ভাতও হয়ে যাবে, আর তখন কিন্তু তরকারিগুলো রান্না করে নিব। তো আমি কিন্তু কাজ করতে করতেই রান্না করতে করতেই কিন্তু অনেক কাজ করি। আশেপাশে যে জিনিসগুলো যেগুলোর প্রয়োজন সেগুলো কিন্তু আমি কাছে রাখি, আর যেগুলোর প্রয়োজন ফুরিয়ে যায় সেগুলো কিন্তু আমি সাইডে রেখে দিই। মানে কাজ করতে করতেই কিন্তু সব কিছু আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো সব সময় অনেকে আছে যে একেবারে রান্না বাড়া শেষ হবে তারপর একবারে ভালোভাবে গুছিয়ে নিব। তো আমি কিন্তু চেষ্টা করি যে যেটার আমার প্রয়োজন নেই সেটা একটু অফ সাইডে রেখে সুন্দরভাবে গুছিয়ে রেখে কাজ করতে আর কি। তো আমি কিন্তু লাউটাকে বটি দিয়ে কেটে নিয়েছি, নেওয়ার পরে এখন কিন্তু আমি সিলে নিচ্ছি। ছোট্ট একটা আমার কাটতি আছে, তো এটা দিয়েই কিন্তু আমি এখন সিলে নিলাম। তো নেওয়ার পরে এখন আমি কাটবো আর কি। তো এই লাউটা কিন্তু একটু বীজগুলো অনেকটা বড় বড় হয়ে গিয়েছিল, তো জ্বালা ছিল না আর কি, একটু পুরাটাই ছিল। তো তারপরেও কিন্তু আমি এটা যেহেতু প্রেসার কুকারে রান্না করব, তো বীজগুলো কিন্তু আমি ফেলে দিলাম ভালোভাবে। তো বীজগুলো ফেলে দিয়ে এখন কিন্তু আমি কাটতেছি একে একে। তো লাউয়ের তরকারিটা কিন্তু ইদানিং আমাদের একটু বেশি খাওয়া হচ্ছে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম করতেছে। আমার হাজব্যান্ড বলতেছে এই গরমের মধ্যে লাউটা কিন্তু খেতে ভালোই লাগে। তো লাউটা যেহেতু ঠান্ডা সেই কারণে কিন্তু লাউটাও একটু বেশি খাওয়া হচ্ছে আর কি। তো ভালোই লাগতেছে আমারও কাছে আবার। তো কে কে লাউ পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমি কিন্তু লাউটা কেটে নিলাম, নেওয়ার পরে এখন লাউয়ের যে বীজগুলো ছিল নিচে দেখছেন কেমন হয়ে গেছে লাউয়ের বীজগুলো, তো সেগুলো কিন্তু আমি এখন প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো যেহেতু এটা নোংরা দেখাচ্ছে আর পায়ের মধ্যে লাগবে বা কেমন লাগবে, তো সেই কারণে কিন্তু খোসাগুলো সহ আমি এগুলো একটা জায়গায় রেখে দিব। তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা কাজ আর কি করে থাকি। তো তারপরে কিন্তু আমার লাউগুলো কাটা হয়ে গেল। তো আমি কিন্তু সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে আমার লাউ কাটা হয়ে গেছে। এদিক দিয়ে করলা আলু ভাজি করার জন্য সব কিছু রেডি হয়ে গিয়েছে। তো সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো রান্না বাড়া করতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো তারপরেও কিন্তু আমি আরেকটু বৃষ্টিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন কিন্তু আমার পানি শেষ হয়ে গিয়েছে। তো যতটুকু পানি নিয়ে এসে আমি বসেছিলাম রান্না করতে, পানিটা শেষ হয়ে গিয়েছে। এখন তো পানি লাগবে আমার, আর বৃষ্টি হচ্ছে। আর এখন তো ছাতা আনিনি, রুমের মধ্যে যাব, ছাতা নিয়ে আসবো, আর কিছু দু একটা জিনিস লাগবে সেটাও নিয়ে আসবো। তো এখানে আমি বালতি বসিয়ে দিলাম ট্যাপের মধ্যে, আর এখন ঘরের মধ্যে কিন্তু চলে গেলাম আমি। আমার যে দু একটা জিনিস প্রয়োজন সেটা নিব, আর সাথে সাথে কিন্তু আমি ছাতাটাও নিয়ে এখন বের হব আর কি। তো আমার ছোট মেয়ে উঠে নিয়ে ওকে একটু দেখলাম আর কি, দরজাটা খুলে উকি দিয়ে। তো রান্না করতে করতে দেখি এইভাবে যে বাচ্চারা এখনও উঠতেছে না কি করতেছে, তো সেটা কিন্তু একটু দেখি আর কি। তো আমি এখন কিন্তু একটা আমার মেয়ের ছাতাটা নিয়ে আসলাম, আর এখন এক বালতি পানি নিয়ে যাব, আর একটা বাটি দেখতে পাচ্ছেন হাতের মধ্যে সেটাও কিন্তু আমি নিয়ে যাব। আসলে বাটির মধ্যে ছিল শুটকি, তো এটা তো ঘরেই ছিল, ভাজিতে যেহেতু দিব। তো আমি কিন্তু ছাতাটা নিয়ে এখন এক বালতি পানি নিয়ে আসলাম, আর এই এক বালতি পানি দিয়ে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আসলে আমি যখন সকালে রান্না করি তখন কিন্তু সব কিছু নিয়েই বসি আর কি। তো পরবর্তী সময়ে যদি একটা ওটা লাগে আর কি, তখন নিয়ে আসতে হয়। তো আমি কিন্তু লাউটা এখনই হাতে মেখে আর কি প্রেশার কুকারে সব কিছু আর কি দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিব। তো 4-5টা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে আমার লাউয়ের তরকারি, যেহেতু লাউটা আজকের একটু পুরাট আছে। তো সেই কারণে 4-5টা সিটি দিতে হবে। তো দিয়ে আমি কিন্তু এখন লাউটা ভালোভাবে বসিয়ে দিব আর কি। তো আমার মতো এইভাবে লাউকে কি প্রেশার কুকারে রান্না করেন অবশ্যই জানাতে পারেন। তো আমি কিন্তু বেশিরভাগ সময়েই লাউটা প্রেশার কুকারের মধ্যে রান্না করি, আমার কাছে ভালোই লাগে, খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো ডাল দিয়ে যেহেতু রান্না করি, আর অনেক সময় গরুর মাংস দিয়ে রান্না করি। তো গরুর মাংস, বুটের ডাল এগুলো দিয়েও কিন্তু লাউটা অনেক বেশি ভালো লাগে। তো তারপরে কিন্তু আমার রান্না বাড়া হয়ে গিয়েছে। এই বৃষ্টিতেই কিন্তু আমি রান্না বাড়া করে সব কিছু রুমের মধ্যে নিয়ে এসেছি।
তো প্রত্যেকদিন আমি এরকমই করি, সকালবেলা রান্নাটা যখনই হয়ে যায় সাথে সাথে সব কিছু কিন্তু আমি খুলে নিয়ে আসি আমার রুমের মধ্যে, কিন্তু খাওয়ার টেবিলের মধ্যে এনে রেখে দিই। তো রেখে দিয়ে তারপরে যে রান্নাঘরে থালা বাসন বা রান্নাঘরটা পরিষ্কার করা সব কিছুই কিন্তু করে নিয়ে একেবারে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু আমি এদিকের কাজগুলো করি। তো তারপরে কিন্তু আমি বাহিরে থেকে একটু আমার তারপরে আমি জানালার পাশ দিয়ে একটু আপনাদেরকে আর একটু বৃষ্টিটা শেয়ার করছি। তো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।